প্রিয় ভাই বন্ধু বোনেরা, আজকে আবার একটা নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। টাইম ইজ প্রাইসলেস। টাইম ইজ প্রাইসলেস। সো বুঝতেই পারছো বিষয়টা কি। টাইম ইজ প্রাইসলেস। টাইমের মূল্য নেই, বাট টাইমের আবার অগাধ মূল্য। যে সময়টা, যে সেকেন্ডটা চলে গেল, সেই সেকেন্ডটা কিন্তু আর ফিরে আসবে না। You can never get it back. You can never get it back. So you have to understand the time, value of time. Okay, you have to understand the value of time. এটা একটা মোটিভেশনাল ভিডিও, আন্ডারস্ট্যান্ডিং ভ্যালু অফ টাইম। সো প্রথমেই বলছি, টাইম ইজ প্রাইসলেস। কেনা যাবে না, টাইম কেনা যাবে না, বাট ইউ ক্যান ডিপোজিট টাইম। আচ্ছা, ইউ ক্যান ডিপোজিট টাইম কীভাবে, ওটার বিষয়ে আমরা পরে আসছি। আমরা ডিসকাশনের সূত্রে ধীরে ধীরে সব ডিসকাস করব। ওকে, তো ওয়েলকাম। নববর্ষের সকলকে শুভকামনা রইল। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। টুডে ইজ 1st January 2022, আর সকলের জন্যই শুভকামনা রইল। হোপ দিস ইয়ার উইল ব্রিং many more things in your life for success, not unhappiness। মানে দুঃখ নয়, আনন্দের সংবাদ নিয়ে আসুক, সেটাই শুভকামনা তোমাদের জন্য। ওকে, আন্ডারস্ট্যান্ডিং দি ভ্যালু অফ টাইম। This is the motivational video which I thought to bring for you for quite some time. So, understanding the value of time. Priceless. Time is priceless, and understanding the value of time. This is the point which I got motivation and inspiration for career and life. Investment of time for own life. বন্ধুরা, আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশনের জন্য, ফর ইউর ক্যারিয়ার অ্যান্ড লাইফ। ইনভেস্টমেন্ট অফ টাইম। এবার টাইম কীভাবে ইনভেস্টমেন্ট হবে সেটা কিন্তু আমি আমার টাইম ব্যাংকের ভিডিওতে বলে দিয়েছি। সেটা তোমাদের ডেসক্রিপশন বক্সেও থাকবে, আবার আই বাটনেও থাকবে। যদি তোমাদের মনে হয় যে ক্যারিয়ার অ্যান্ড লাইফে টাইম ইনভেস্টমেন্ট কী করে হয়, ওটা তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো একবার। ওকে, আর এখানেও আমরা ঠিক ওই রিলেটেডই কিছু ডিসকাস করতে যাচ্ছি তোমাদের জন্য। আজকে 1 তারিখ, জানুয়ারি 1 বছরের শুরু, সেই জন্য মনে হলো যে টাইম, ভ্যালু অফ টাইম কী করে সম্ভব, কীভাবে ভ্যালু অফ টাইমকে আন্ডারস্ট্যান্ডিং করা যাবে, সেই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসার দরকার ছিল। ওকে, তো মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন ফর ক্যারিয়ার অ্যান্ড লাইফ, ইনভেস্টমেন্ট অফ টাইম ফর ওন লাইফ। সো আরেকবার বলি, টাইম ইজ প্রাইসলেস। ওকে, আন্ডারস্ট্যান্ডিং দি ভ্যালু অফ টাইম। দেখো, যে 1 বছর চলে গেল, 2021, কথাই বলে নিচ্ছি। এই বছরে কে কী পেলে, টাইম ইজ লাইফ স্প্যান ইজ ভেরি শর্ট, তোমরা জানো। তো এই 1 বছরে কী পেলে, সেই 1 বছর কিন্তু আর ফিরে আসবে না। সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইউর টাইম, সো ইন এ মেটিকুলাস ওয়ে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। যে আমার কী পাওয়া উচিত ছিল, আমার পার্শ্ববর্তী কারা কী পেয়েছে, তারা কীভাবে টাইমটাকে ইনভেস্ট করেছে, আমার কীভাবে টাইমটা ইনভেস্ট করা উচিত। যে সাকসেস পেয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে। ওকে, যে সাকসেস পেয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে, তুমি কী করে তোমার টাইমটাকে ইনভেস্ট করলে, তুমি কীভাবে পড়াশোনা করতে। সে তার টাইমটাকে ওইভাবে ইনভেস্ট করেছে যেভাবে ও পড়াশোনা করেছে জীবনে। ওকে, যেভাবে ও পড়াশোনা করেছে জীবনে। তো আমাদের দুটো চ্যানেল, এটা তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ড্রিম WBCS, আর একটা হচ্ছে মিশন সিজিএল। ওকে, মিশন সিজিএল। তো এটা হচ্ছে হিন্দি অ্যান্ড ইংলিশ বোথ, আর এটা তো তোমরা বুঝতেই পারছো, বাংলা অ্যান্ড ইংলিশ। তো ইফ ইউ ফিল কি তোমরা মিশন সিজিএলটা ফলো করতে তোমাদের সুবিধা হবে, ইউ উইল বি আন্ডারস্ট্যান্ডিং বেটার ওয়ে, ইউ ক্যান ফলো মি ইন মিশন সিজিএল, বিকজ দে আর দি হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে দুটো ল্যাঙ্গুয়েজই সিমালটেনিয়াসলি ইউজ করা হচ্ছে, যেমন এখানে ইউজ করা হচ্ছে। ওকে, তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। তোমাদের যেখানে মনে হবে মিশন সিজিএলও থাকবে, সেটা হিন্দি আর ইংলিশেই থাকবে, নো প্রবলেম। ওকে, চলো। আচ্ছা, প্রমিসের ক্ষেত্রে যেটা তোমাদের বলে দিই আরেকবার একটু। প্রমিসের ক্ষেত্রে
প্রমিসের ক্ষেত্রে একটা বলে দিই যে আমাদের প্রমিস পিরিয়ড আর প্রমিস টাইম যেটা ছিল সেটা হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। ওকে, আর 31শে ডিসেম্বর মিড নাইট ছিল আমাদের প্রমিস টাইম। ওকে, তো তোমরা যদি কেউ প্রমিস না নিয়ে থাকো নিজের জন্য, রিজলিউশন যেটাকে বলে রিজলিউশন, ওকে, রিজলিউশন মিডনাইটে বছর শুরু হওয়ার আগে আমরা এটা রেজলিউশনটা নিই যাতে করে আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে পারি। ওই 1 বছরের রেজলিউশন, তোমরা যদি রেজলিউশন কেউ বুঝে না থাকো তাহলে টাইম ব্যাংকের ভিডিওতে অবশ্যই দেখবে যে রেজলিউশনটা কীভাবে করতে হয়, কখন করতে হয়, কী টাইমে করতে হয়, রেজলিউশনের মিনিংসটা কী। ওকে, এইগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ড করা, জীবনে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে রেজলিউশনটা বিষয়টা বোঝা অবশ্যই দরকার। ওকে, তাহলে আমি কি বলছিলাম, এটা হচ্ছে প্রমিস পিরিয়ড মানে রেজলিউশন পিরিয়ড, এইটা হচ্ছে রেজলিউশন টাইম মিডনাইট, 31 ডিসেম্বর মিডনাইট। ওকে, এই সময় আমি আমার জীবনের জন্য প্রমিস করব যে আগামী 3 থেকে 4 বছর আমি কি করব, আমার লাইফের জন্য এই জিনিসটাকে আমি করে তুলব। বন্ধুরা, যারা ফার্স্ট হচ্ছে, যারা ক্যারিয়ারে অ্যাডভান্সমেন্ট পাচ্ছে, যারা চাকরির পরীক্ষায় মানে র্যাঙ্কিং করছে, তারা কিন্তু বছরের শুরুতেই মানে 31 মিডনাইটে তারা কিন্তু তাদের প্রমিসটাকে করে নেয় মনে মনে নিজের সঙ্গে। বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করে কিন্তু কেউ কাউকে বলে না। তারা কিন্তু সেই পাগাল মাছের মতো, এলফিশের মতো, ভান মাছের মতো কাদায় থাকে কিন্তু কাদা লাগায় না। মানে ওই বাংলায় যে আরেকটা কথা বলে না, যাতে মাতাল তালে ঠিক। বন্ধুরা, তোমাদের সঙ্গে মিশছে কিন্তু সে কিন্তু তার কাজ সেরে বেরিয়ে যাচ্ছে। ওকে, যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক, বোঝা যাচ্ছে? যাতে মাতাল তালে ঠিক। তাহলে আমরা বুঝতে পারি বন্ধুরা, যেটা লিখলাম যাতে মাতাল তালে ঠিক, এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। যারা চাকরি পাচ্ছে, আবার বলছি তোমাদের, যারা চাকরি পাচ্ছে, যারা চাকরি বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু প্রত্যেক বছর 31 মিডনাইটে এরা কিন্তু প্রমিস করছে আর নিজের তালটা কিন্তু ঠিক রেখে যাচ্ছে। হয়তো আমি কথার কথা বলছি, তোমার সঙ্গে বসে অনেক আড্ডাবাজি করছে, অনেক কিছু করছে, অনেক কিছু খাচ্ছে, ঘুরছে ফিরছে, কিন্তু সে তার নিজের ঢাকের বাজনাটা কিন্তু বাজিয়ে যাচ্ছে ভেতরে। কিন্তু তোমরা বুঝতে পারছো না, তোমরা যারা চাকরি পাচ্ছ না এবং তোমাদের বন্ধুরা যারা চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক এই ধরনের পরিস্থিতি। there is no doubt at all, যাতে মাতাল তালে ঠিক, মানে সে যাতে মাতাল তোমাদের সঙ্গে ঠিক আছে, কিন্তু ও তাল ঠিক রেখে নিজের পরীক্ষা পড়াশোনা ঠিক মতো করে বেরিয়ে গিয়ে চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তোমরা ভাবছো আরে কী করছে, আমাদের সঙ্গে তো সবসময় ঘুরে ফিরে খায় দেয়। বুঝতে পারলে? এটা হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় বাস্তব একটা জিনিস। তোমরা পিছনে থেকে যাচ্ছ, অথচ তোমাদের বন্ধুরা চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, কি তোমাকে কীভাবে নিজেকে পাগলা মাছের মতো, তার মানে তোমাকেও ঠিক এই ধরনের এই জিনিসটা বুঝতে হবে যে তোমার বন্ধুদের সঙ্গে মিশতে হবে, বাট তোমার নিজের রেজলিউশনটা করে তোমার নিজের ক্যারিয়ারটাকে বের করে নিতে হবে। আর আই ক্যান ডু ইট, এটা তো প্রমিস তো আমাদের ডেইলি বেসিসে থাকে, প্রত্যেকটা সাবজেক্টের পেছনে থাকে। ওকে, তাহলে আমরা এই প্রমিসটাকে কিন্তু ভুলবো না, তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দি ফ্যাক্টস। ওকে, আর এটা ডেইলি বেসিস আমাদের প্রমিস। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা ডেইলি বেসিসে আমাদের। তো এটা কিন্তু আমাদের প্রমিস ডেইলি বেসিসের প্রত্যেকটা সাবজেক্ট শুরু করার আগে আমাদের প্রমিস, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ইউর টাইম, হোপিং দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দি ভ্যালু অফ ইউর টাইম। Okay, so
আর এর সাথে আমাদের কি দরকার, আমাদের দুটো জিনিসের দরকার, সেটা হচ্ছে গিয়ে ডেডিকেশন আর কনসেন্ট্রেশন। ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। পেশেন্স। তো এই তিনটি জিনিস আমাদের যদি শিখতে হয়, তাহলে যে 4টি ভিডিওর কথা আমি বলছি, 5টা ভিডিও, সেই 5টা ভিডিও তোমরা একটু দেখে নেবে। ওকে, সেটা হচ্ছে সচিন স্যারের ভিডিও, এপিজে আব্দুল কালাম স্যারের ভিডিও, যেটা ডিসক্রিপশনে যে লিঙ্ক একদম প্রত্যেকটা ভিডিওতে থাকে। ওকে, এপিজে আব্দুল কালাম, ওকে, 2 নম্বরে সচিন স্যার, 3 নম্বরে পিটি ঊষা, 4 নম্বরে টাইম ব্যাংক, 5 নম্বরে আইএস আইপিএস মোটিভেশনাল ভিডিও। এনার ব্যাপারে আমার কাছে শব্দ খুব কম বলার, তবে ওনার কোড সম্পর্কিত কিছু একটা মোটিভেশনাল ভিডিও আছে, যেটা তোমরা দেখবে অবশ্যই। আর সচিন স্যার 12 ঘন্টা প্র্যাকটিস করতেন। ওকে, পিটি ঊষা ম্যাম স্যান্ডে বালিতে দৌড়াতেন সামার সেশনে। তো বুঝতেই পারছো কতটা ডেডিকেশন, কতটা পেশেন্স আর কতটা কনসেন্ট্রেশন। সো দ্যার ইজ নাথিং টু সে। একটাই জিনিস বলার, এরা যে ব্যক্তিত্ব, এরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের ব্যক্তিত্ব। তোমাকে স্টেট লেভেল অথবা ন্যাশনাল লেভেলের একটা চাকরি চাই, ন্যাশনাল লেভেল। তো আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ডেডিকেশন, কনসেন্ট্রেশন অ্যান্ড প্যাশন্স। যদি তুমি এগুলো বুঝতে পারো, আগে টাইমের ভ্যালুয়েশনটা বলতে হবে তোমাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। ওকে, চলো তাহলে এই ডেডিকেশন, কনসেন্ট্রেশন দরকার কি না দরকার সেটা তোমরা বলতে পারবে। আমি চার্লস ডারউইনের একটা কথা বলে থাকি নর্মালি, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আর এখানে একটা বিশেষ বক্তব্য ওনা নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ ওনার ছবির সঙ্গে আছে। তো ওই জিনিসটাকে তোমাকে একটু বুঝিয়ে দিই। ওই জিনিসটাকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এবার ফিট হতে গেলে কী করতে হবে? ফিট হলে তবেই সার্ভাইভাল হবে, সেটাই বলেছেন উনি, যেটা তোমরা পড়েছো। তো ফিট হতে গেলে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে, পারফেক্ট হতে হবে। ওকে, ফিট হতে গেলে পারফেক্ট হতে হবে। পারফেক্ট কী করে হবে? প্র্যাকটিস করলে হবে। প্র্যাকটিস করলে পারফেক্ট হবে। তাহলে দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, পারফেকশন গিভ ফিটনেস, ফিটনেস গিভ সার্ভাইভাল, ফিটনেস গিভস সার্ভাইভাল। তো উনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস 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 প্র্যাকটিস, নাথিং এলস। ওকে, টাইম ইনভেস্টমেন্ট। there is no other way. ওকে, there is no other way. তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা তো বোঝা গেল। তাহলে আমরা আর একটা জানি হিন্দির কথা, যে সেটা হচ্ছে কি, মেহনত রং লায়েগি। আর বাংলাতে কি বলে? কষ্ট করলে খ্রিস্ট পাবে। তাহলে দেখো, ঘুরে ফিরে সেই সার্ভাইভালের কথা আসছে। সার্ভাইভাল করতে গেলে তাহলে কী করতে হবে? ইউ হ্যাভ টু মেক ইউর ব্লাড টু সোয়েট, মেক ইউর ব্লাড টু সোয়েট। তো এই সার্ভাইভাল ফিটেস্টের কথা বলতে গিয়ে আমাদের চার্লস ডারউইন সাহেবের ছবিটার সাথে একটা বিশেষ কোটস, যেটা আমি আন্ডারস্ট্যান্ডিং দ্য ভ্যালু অফ টাইম ইজ প্রাইসলেস, এই সাথে ওই জিনিসটা মনে পড়লো, যে তোমাদের ওই ব্যাপারে একটু বলে দিই। তো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ প্রিকশাস ইন হাউ ইউ আর স্পেন্ডিং ইউর টাইম অন ডেইলি বেসিস, বিকজ গতকালকে যে 31st দিনটা চলে গেছে, এটা কিন্তু আর ফিরে আসবে না। টাইম অ্যান্ড টায়ার্ডস ওয়েট ফর নান।
ওটা যেটা জলটা বেরিয়ে গেছে সেটা কিন্তু আর কখনো টাচ করা যাবে না। টাইমে যে সময়টা বেরিয়ে গেছে সেটা কিন্তু আর কিন্তু টাচ করা যাবে না। কিন্তু 31 ডিসেম্বর আসবে, 2021-এরটা আর আসবে না, 22-এরটা আসবে, সেটা বুঝতে পারছো। তো এখানে ইনি কি বলছেন, এ ম্যান হু ডেয়ার্স টু ওয়েস্ট 1 hour অফ টাইম হ্যাজ নট ডিসকভার্ড দি ভ্যালু অফ লাইফ। তো অনেক বড় কথা, তোমরা জানো ইনি অনেক বড় ব্যক্তিত্ব, এনার ব্যাপারে বলার কিছু নেই। তবে আমি এখানে কিছু কিছু বক্তব্য এখানে নিয়ে এসেছি যাতে করে তোমাদের ভ্যালু অফ টাইম, আন্ডারস্ট্যান্ডিং দি ভ্যালু অফ টাইম, টাইম ইজ প্রাইসলেস, টাইমটাকে কীভাবে ইনভেস্ট করা যাবে, টাইমটাকে কীভাবে ওয়েস্ট করা যাবে না, ওয়েস্ট করলে কী কী হবে আর ওয়েস্ট না করলে কী কী হবে, সেই জন্যই বোঝানো দরকার টাইম ইজ প্রাইসলেস অ্যান্ড আদার থিংস। ওকে, তো বুঝতে পারছো 1 ঘন্টা যে ওয়েস্ট করতে পারে সে লাইফের ভ্যালুটা বুঝিনি। ওকে, so you should not waste your time for a fraction of second. So এটা বোঝাতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না, বিকজ দেখো যখন তোমার অ্যাপ্লিকেশনের বয়স হচ্ছে তখন প্রায় 25-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, আর চাকরির বয়স মাত্র, চাকরির অ্যাপ্লিকেশন করার বয়স মাত্র কত বছর, 32 থেকে 35 বছর। 32 থেকে 35 বছর যদি আমি ধরে নিই তাহলে 25 আর 7 আর এখানে 7 থেকে 10 বছর তোমার সময়। তো সেখানে আমি তোমাদের বললাম যে আজকের এই বছরের 31 মানে 22, 23, 24, 25, 4 বছরে একদম ধুমাধাড় মানে ব্যাটিং করে বেরিয়ে যাও, ধুমাধার ব্যাটিং করে বেরিয়ে যাও, 4 বছর ধুমাধার ব্যাটিং করে বেরিয়ে যাও। ওকে, ধুমাধার ব্যাটিং করে বেরিয়ে যাও। তো এই যে শর্ট ডিউরেশন, এই শর্ট ডিউরেশনে তুমি যদি ওর মধ্যেও তুমি যদি মানে ঠিকঠাক করে নিজেকে প্র্যাকটিস করে না করতে পারো তাহলে বুঝতে পারছো কোথায় হবে, কোথায় কী হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য ভ্যালু অফ টাইম 1 বছর হলো না, 2 বছর হলো না, যাদের হচ্ছে তাদের কাছ থেকে নিতে হবে তারা কীভাবে নিজেদের দা কুড়োলকে শান দিয়েছে, দা কুড়োলকে যাদের হয়েছে লজ্জা না করে, মানে উইদাউট ফেসিং এনি শেম। ওকে, মানে নিজের প্রতি লজ্জা না করে আমার হয়নি আমি কেন যাবো ওর কাছে, তাহলে কেমন ভাববে, কী ভাবে, নেগেটিভ এই সমস্তগুলো ভাবলে কী হবে, নিজের সময় নষ্ট হবে। আমার হয়নি মানে আমার কিছু ড্রব্যাকস রয়েছে, সেই ড্রব্যাকসগুলো আমাকে নিজেকে, যে আমি যদি নিজে খুঁজে না বের করতে পারি তাহলে যে সফল হয়েছে তার কাছে যাব, তার কাছে গিয়ে আমি আমার সমস্ত কিছু খুলে বলবো, নিশ্চয়ই সে কোনো না কোনোভাবে হেল্প করবে। ওকে, তাহলে আমাদের কিন্তু এই শর্ট পিরিয়ডের জন্য আমাদের we have to understand the value of time. আচ্ছা, your life is limited, so don't waste living someone else's life. স্টিভ জবস, জানো তোমরা স্টিভ জবসকে? ওকে, তো আমি এখানে বলবো লিমিটেড পিরিয়ড বলতে দেখো জীবনও লিমিটেড, 60 থেকে 65 বাজবে ম্যাক্সিমাম আজকের দিনে। আর তারপরে চাকরির বয়স কত বললাম, ওই 7 বছর থেকে 10 বছরের মধ্যে পড়ছে একটা ক্যাটাগরি। সো চাকরি করারও কিন্তু একটা লিমিটেড, চাকরি অ্যাপ্লাই করারও কিন্তু একটা লিমিটেড সময় থেকে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি কশাস, মানে সমস্ত ক্ষেত্রে। আর একটা জিনিস বোঝার বিষয় এই যে আমার মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, আমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি প্রত্যেক বছরে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে এসেছি। এটা কেন আমাদের মনে থাকে না, আমাদের কিন্তু এটা মনে থাকে না। ওকে, আমরা প্রত্যেক বছর মানে মাধ্যমিক হলে গ্র্যাজুয়েশন পর্যন্ত মানে ক্লাস 1 থেকে শুরু করে যদি আমি ধরি ম্যাট্রিকের পরে হায়ার সেকেন্ডারি, তারপরে গ্র্যাজুয়েশন, প্রত্যেক বছর কিন্তু এই 1 বছরে আমরা পাশ করে পেরিয়ে যাই, 1 ইয়ার। প্রত্যেক বছর কিন্তু 1 ইয়ার, এইচএসে 2 বছর, মাধ্যমিক পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ক্লাসে 1 বছর করে, প্রত্যেকটা ক্লাসে 1 বছর করে, 1 বছর করে। তো আমরা এই সেক্ষেত্রে একটা বছরে প্রিপারেশন করে বেরিয়ে যাচ্ছি, আর আমরা 3 থেকে 4 বছরের প্রিপারেশন করে বেরোতে পারবো না। দ্যাট মিনস উই হ্যাভ সাম problem and we are not preparing well, we are not giving concentration for our life and career.
ওকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভীষণ বড় ড্রব্যাকস থেকে যাচ্ছে যে ইউ আর নট ইনভেস্টিং ইউর টাইম, you are not becoming serious, you are not becoming serious. Not becoming serious. You are not becoming serious, you are not becoming serious, so it gives very bad impact on your future also. এটা তোমরা ভাববে যে আমরা প্রত্যেক বছর কিন্তু এক বছরের সমস্ত বই একসাথে পড়াশোনা করে একসাথে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে, আর এখানে 3 থেকে 4 বছর, দ্যাট মিনস ইউ আর নট প্রিপেয়ারিং ওয়েল ফর ইউর ক্যারিয়ার অ্যান্ড লাইফ। ওকে চলো নেক্সট, ভ্যালু অফ টাইম কোর্স। বুঝতেই পারছো ঘড়ি চলছে, ঘড়ি চলতেই থাকছে, তো ভ্যালু অফ টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। 6টা থেকে 7টা, 6টা যখন বেজে যাবে, 6টা বাজতে এখনও 10 মিনিট, তো যখনই 6টা বেজে যাবে তখন কিন্তু 10 মিনিট কিন্তু চলে গেল জীবনের থেকে। ইউ লস্ট 10 মিনিটস, ইউ লস্ট 10 মিনিটস। ওকে এভাবে 10 মিনিটস, 10 ঘন্টা, 10 দিন, তারপর 10 মাস, 10 বছর পেরিয়ে যাবে এইভাবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা এখানে ঘড়িতে, প্রত্যেকটা ঘড়িতে দেখো আলাদা আলাদা টাইম, তার মানে টাইম ইজ ল্যাপসিং, টাইম বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘড়ি থেকে টাইম কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি টাইমটা বেরিয়ে যাচ্ছে এই জিনিসটাকে বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদের এই এতগুলো ঘড়ির ছবি একসাথে দেওয়ার ব্যবস্থা করলাম আর কি। ওকে যে টাইম কিন্তু বেরিয়ে যাচ্ছে, টাইম কিন্তু চলে যাচ্ছে, টাইম কিন্তু টাইমের মানে ঘড়ির কাঁটা কিন্তু ঘুরেই যাচ্ছে, ঘড়ির কাঁটা ঘুরেই যাচ্ছে। ওকে তার মানে টাইম ইজ ল্যাপসিং, টাইম ইজ ওয়েস্টিং, টাইম ইজ পাসিং বাই, টাইম ইজ পাসিং বাই, টাইম ইজ পাসিং বাই। যে টাইমটা চলে গেল সেই টাইমটা কিন্তু আর ফিরে আসছে না, যে টাইমটা চলে গেল সেই টাইমটা আর ফিরে আসছে না। So it's another quote, it's not about having time, it's about making time. মানে তোমার কাছে সময় নেই বাট ইউ আর মেকিং টাইম, মানে কিভাবে how you can make your time, that means you have to invest your time properly, you have to invest your, so you have to invest your time properly. How you can invest? আমার 3 to 4 year টাইম ব্যাংকের যে ভিডিওটা রয়েছে, 3 to 4 year টাইম ব্যাংক, 16 to 18 hours time study, ভীষণ important. Okay so you have to make your time, because you don't have time. তার মানে তোমাকে এই যে আমি বললাম 25 বছর বয়স থেকে যখন তুমি চাকরির অ্যাপ্লাই শুরু করছো 32 বছর পর্যন্ত 7 বছরের মধ্যে you have to make your time properly management so that you can get a good job, ভীষণই ইম্পর্ট্যান্ট মেকিং টাইম, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ইনভেস্ট। আর আমি ওখানে যেগুলো বলেছি সেগুলো একটু জাস্ট রিপিট করে দিই, যে তুমি তোমার এই 3 থেকে 4 বছরের টাইমটা শুধু তোমার নিজের জন্য ইনভেস্ট করছো না, এটা তোমার ফ্যামিলি, চিলড্রেন and your future. Sorry, and your future. Okay, so making time বুঝে গেল। Time is free but it's priceless. You cannot own it but you can use it. You cannot keep it but you can use it. You cannot keep it but you can spend it. Once you have lost it you can never get it back. হারবে ম্যাকি। তো এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা সত্য,
সত্য। এর মধ্যে কিন্তু কোনোটা কিন্তু ভুল নয়, কোনোটা কিন্তু ভুল নয়, বাট ইউ ক্যান স্পেন্ড করতে পারো। ওয়ান্স ইউ হ্যাভ লস্ট ইট ইউ ক্যান নেভার গেট ইট ব্যাক। ওই যে কথা বললাম, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো ইউ হ্যাভ টু বি। বন্ধুগণ, তোমরা যারা ভিডিওটা দেখছো, নতুন যারা আছো, তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিতে, ওকে, যাতে করে তোমরা মোটিভেশনের সাথে সাথে পড়াশোনার দিকটাকেও খেয়াল রাখতে পারো। মোটিভেশনের সাথে সাথে পড়াশোনার দিকটাকেও খেয়াল রাখতে পারো। তো ইউ হ্যাভ টু বি সিরিয়াস। এখানে যে কথাগুলো বলা আছে, কারণ মনে যদি ক্লিক করে থাকে, তাহলে সে হয়তো কোনো একদিন আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে যে স্যার আপনার এই কথাগুলো আমাকে খুব ছুঁয়ে গেছিলো, যার জন্য আজকে আমি এখানে এসেছি, মানে কোনো একটা বড় জায়গায় যাওয়ার পরে। ওকে, সো টাইম ইজ ফ্রি বাট ইটস প্রাইসলেস। একদম ঠিক কথা। সো বন্ধুরা, তোমাদের এই ইসে এখন বুঝতে হবে যে আমাদের টাইমের সমস্যাটা কিন্তু খুব বড় সমস্যা। টাইমের সমস্যা বলতে টাইমের ম্যানেজমেন্ট। ওকে, টাইমের সমস্যা বলতে টাইম ম্যানেজমেন্ট। ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর টাইম। এখানে দুটো চারটে কথা আমি বলি, যেগুলো দেখছো এই কথাগুলো কিন্তু সব প্রাইসলেস কথা। ওকে, যার কোনো মানে অমূল্য কথা এগুলো। টাইম ইজ ফ্রি বাট ইট ইজ প্রাইসলেস, অমূল্য কথা এগুলো। ওকে, সকলের কাছেই 24 ঘন্টা, সকলের কাছেই 24 ঘন্টা, অল হ্যাভিং 24 আওয়ার্স। এ কথা সত্য। তার মধ্যে কেউ ফার্স্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, কেউ আইএস হচ্ছে, কেউ আইপিএস হচ্ছে, কেউ ডিএসপি হচ্ছে, কেউ বিডিও হচ্ছে, কেউ মাঠে চাষ করছে, মাঠে মানে ওই জমি বেচা যাকে বলে, কেউ আবার কী বলবো লোকের বাড়িতে কাজ করছে। সকলের কাছে কিন্তু 24 ঘন্টা আছে, কিন্তু they know how to use their time. এই জন্য এরা যে যত টাইমের বেশি ম্যানেজমেন্ট করতে পারবে, সে তত বড় জায়গায় পৌঁছাবে। জোন বেচা, ওকে, এই জোন বেচা মানে আমি টপ থেকে নিয়ে ডাউন পর্যন্ত গেলাম। যে যত টাইমের বেশি ম্যানেজমেন্ট করতে পারবে, মানে দে নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য টাইম। টপ র্যাঙ্কিং পিপল they know what is the value of the time. The trouble is you think you have time. বুঝতে পারছো? একজন ভগবান তিনি বলছেন, the trouble is you think you have time but you don't have time. তার মানে এটাই হচ্ছে you don't have time। তার মানে তোমাকে সময়ের মূল্যটা বুঝতে হবে। দেখো, আমি এত বড় বড় মনীষীদের কথাগুলো তুলে ধরেছি, এত বড় বড় ব্যক্তিত্বের কথাগুলো তুলে ধরেছি, তার মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি ভ্যালু অফ দ্য টাইম। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বিকজ আদারওয়াইজ তুমি কিন্তু পেছনে পড়ে থাকবে। ইউ উইল বি অন দি ব্যাক। ওকে, ইউ উইল বি অন দি ব্যাক। টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নাও। এটা তো তোমরা সকলেই জানো, এটা এর বিষয়ে আর বলার কিছু নেই। এটাকে আমি নতুন করে আর কিছু বলছি না, বাট ইউ উইল গেট দ্য পয়েন্ট ওয়েন ইউ গেট এ জব। ইদার দুটো পয়েন্ট, তুমি টাইমের মূল্যটা তখন বুঝবে, টাইমের মূল্য, ভ্যালু অফ টাইম ভ্যালু তখনই বুঝবে। দুটো পয়েন্ট, যখন তুমি বড় চাকরি পাবে, অথবা তোমার যখন চাকরির বয়স শেষ হয়ে যাবে আর তুমি চাকরি পেলে না, চাকরির বয়স শেষ।
চাকরির বয়স শেষ, এই দুটো পয়েন্টে তুমি টাইমের মূল্য বুঝতে পারবে। আর সবচেয়ে বড় বিষয় মানে সবচেয়ে বেশি কখন বুঝতে পারবে বলো তো, এই জায়গাটা যখন হবে, ওহ আর একটু যদি ভালো করে ওই বছরটা প্রিপারেশন করতাম, ওই বন্ধুটা বেরিয়ে গেল, আমি করতে পারলাম না, এটা ঠিক হলো না, আর একটু বেশি যদি পড়তাম তখন ঘুম পেতো, শুয়ে পড়তাম তাড়াতাড়ি। যখন চাকরির বয়সটা শেষ হয়ে যাবে, তুমি চাকরি পেলে না, তখনই তোমার মনে হবে ইয়েস, আই হ্যাভ ডান এ গ্রেট থিং ফর মি। ওকে, এটা বোধহয় হওয়ার ছিল না আমার মনে হয়। দেখো, দিজ আর অল মোটিভেটেড টু প্রিপেয়ার ওয়েল ফর ইউর ফিউচার জব। ওকে, this is the motivational video to make your future better and the best. Okay, so you have to think about a positive way. Whatever I'm saying, you have to think in a positive way. Whatever I'm saying over here, I'm here to motivate you, not to demotivate you, not to take otherwise. ওকে, সো দুটো পয়েন্ট, এটা কিন্তু সত্য যে দুটো পয়েন্টই তুমি বুঝতে পারো, যখন তুমি বড় চাকরি পাবে আর যখন তুমি চাকরি পাবে না, বয়স শেষ হয়ে যাবে। ওকে, তখনই টাইমের ভ্যালুটা বোঝা যাবে। ওকে, they will always say time changes things, but you actually have to change them yourself. তো তোমাকে নিজেকে টাইমকে চেঞ্জ করতে হবে। ওকে, টাইম চেঞ্জ করবে না, তোমাকে চেঞ্জ করতে হবে। টাইম কী করে চেঞ্জ করবে? ইফ ইউ আর ডাইরেক্টর অফ ইউর লাইফ, দেন হু ইজ গোয়িং টু চেঞ্জ ইউ? নো ওয়ান ইজ গোয়িং টু চেঞ্জ ইউ। People may say anything, but you are not the people. You are the genius in the society. You are the genius in the society. So you have to think in some other ways to take a step towards your better future. If you don't find a way to make money while you sleep, you will work until you die. Warren Buffett. কত বড় কথা, বুঝতে পারছো? যখন তুমি ঘুমোচ্ছ তখনও যদি তুমি টাকা অর্জন না করতে পারো, তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক আনটিল ইউ ডাই। যতক্ষণ পর্যন্ত তুমি না মরছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে কাজ করে যেতে হবে। ওয়ারেন বাফেট বলছেন। ইনি জানো তো ইনি কত বড় ব্যক্তিত্ব। তার মানে you have to understand the value of time. আমি ওই কথা বললাম তোমাদের যে তোমার কাছে মাত্র 7 বছর সময় আছে, 25 থেকে নিয়ে 32 ম্যাক্সিমাম। তার মধ্যে 3 থেকে 4 বছর হচ্ছে আমার টাইম পিরিয়ড। 3 থেকে 4 বছর হচ্ছে আমার টাইম পিরিয়ড। You have to work. You have to make your blood to sweat. Okay. मेहनत रंग लाएगी. Practice makes a man perfect. There is no other way. Okay, next. আচ্ছা, যে টাইমটা চলে গেছে সেটাকে তুমি ব্যাক করতে পারো না। ইউ ক্যানট টেক ইট ব্যাক। যে আমি কালকের দিনে চলে যাব আর কালকের দিন থেকে প্রিপারেশন শুরু করব, ইউ ক্যানট টেক ইট ব্যাক। দ্য টাইম ইউ লস্ট, ইউ ক্যানট টেক ইট ব্যাক। ঘড়ির কাঁটাকে ব্যাকে ঘোরানো যায় না। হ্যাঁ, ফিজিক্যালি বাড়িতে ঘড়ি থাকলে ঘোরানো যাবে, ব্যাকে নেওয়া যাবে, বাট অ্যাকচুয়ালি টাইমকে তুমি ব্যাকে নিতে পারো না। So you have to understand the value of the time. Okay, Okay, ঠেলেও টাইমকে ব্যাকে নেওয়া যাবে না। You cannot take it back. মানেটা হচ্ছে you cannot go back to yesterday. You can just move forward. Okay, you can just move forward. So you have to understand the value of the time. যেদিন চলে গেছে সেদিন কিন্তু পাবে না। আর যে 25 থেকে 31-এর যে প্রমিস পিরিয়ড ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। Still, if you are listening this video for the first time, instantly মানে এটা হচ্ছে immediately you take the decision. Think for one day, one full day, not doing anything. সারাদিন কিছু না করে think about your future.
think about your future, and full day think about your future, and discuss with some other friends and family members who is well wisher for you. ওকে, যে তোমার ওয়েল উইশার, তার সঙ্গে আলোচনা করে ব্যাপারটাতে একটা ফাইনাল ডিসিশনে এসে যাওয়া, নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ইউ লস time like anything, you lost time like anything. Okay, the bad news is time flies, but good news is you are the pilot, you are the pilot, you are the pilot. এই প্লেনটাকে উপরের দিকে ঘোরানো হয়েছে মানে we have to move forward and for better future. ওকে, বুঝলে? এই ইমেজটার মানেটা হচ্ছে move forward and better future. Move forward, better future. Move forward and better future. এই প্লেনটার এই পজিশনটার মানেটা হচ্ছে এই প্লেনটার পজিশন মানেটা হচ্ছে এই। দি ব্যাড নিউজ মানে টাইম ফ্লাইস, মানে সময় উড়ে যায়, সময় কখনো বসে থাকে না। বাট ইউ আর দি পাইলট, তুমি যেমনভাবে সময়টাকে ইউজ করবে সেই রকমভাবে। আচ্ছা, এখানে তোমাদের একটু বিস্তারিতভাবে বলে দিই। তোমরা এখানে যেহেতু টাইম চলে যাচ্ছে, সেই জন্য তোমরা সোশ্যাল মিডিয়াতে, আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছি, সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ না পর্যন্ত তুমি চাকরি পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো তুমি জোগাড় করো। ওকে, সোশ্যাল মিডিয়া থেকে তোমার স্টাডি ম্যাটেরিয়ালগুলো জোগাড় করো, কিন্তু আজে বাজের দিকে মন দিও না। বিকজ এই আজে বাজের দিকে মন দেওয়া বিষয়টা হচ্ছে এটা কিন্তু একটা নেশার প্রবৃত্তিতে চলে যাবে। ইট বিকামস এ হ্যাবিট, it becomes a habit and you are compelled to divert towards that side. আমি বললাম পাকাল মাছ, বান মাছ, এল ফিশ, এগুলো হতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ ফর ইউর বেটার ফিউচার। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সাম আদার ওয়েজ। তোমাকে কিন্তু পাকাল মাছ হয়ে পাকাল মাছ হয়ে সমস্ত কাজ বের করে নিতে হবে, সমস্ত কাজ বের করে নিতে হবে। দেন অনলি ইউ উইল বি বিকামিং সুপারম্যান। ওকে, দেন অনলি উইল বি বিকামিং সুপারম্যান। তো এটা কিন্তু তোমার নিজের দায়িত্ব, বিকজ ইউ আর দি পাইলট অফ ইউর এরোপ্লেন। তুমি যেমনভাবে চালাবে তেমনভাবে চলবে। আচ্ছা, একটু কথা বলে দিই তোমাদের, যে তুমি দেখো রাত্রে পড়াশোনা করছো কি না করছো, কেউ তোমার মা না তোমার বাবা না তোমার ভাই না তোমার বন্ধু কেউ দেখতে যাচ্ছে না। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কেউ দেখছে না, তোমার লাইফ দেখছে, তোমার লাইফ দেখছে। ওকে, তোমার লাইফ দেখছে, কেউ দেখছে না, বাট তোমার লাইফ দেখছে। সাকসেস ইজ সিম্পল, ডু হোয়াটস রাইট, দি ওয়ে, রাইট ওয়ে অ্যাট দি রাইট টাইম। তো এটা হচ্ছে রাইট টাইম, যে দিনে তুমি প্রিপারেশন করছো সেটা হচ্ছে রাইট টাইম। সাকসেস পেতে গেলে তোমাকে রাইট টাইমে করতে হবে, আর এটা হচ্ছে রাইট টাইম। এই সময়টা তো যদি অপচয় করে নষ্ট করে দাও তাহলে কিন্তু এই সময়টা আর খুঁজে পাওয়া যাবে না। ইউ উইল নট বি এবল টু ফাইন্ড আউট টাইম টু বিকাম সাকসেসফুল ইন লাইফ। সো আজকে তোমাদের আমি এইটুকু বোঝাতে চেষ্টা করলাম যে তোমরা টাইমের ভ্যালুটা বোঝো। ওই যে বললাম যে যদি দুটো পয়েন্টে তুমি টাইমের ভ্যালুটা বুঝতে পারবে, যেদিন তোমার বয়স শেষ হয়ে যাবে, চাকরি পেলে না, আর দ্বিতীয়ত যেদিন তুমি বড় চাকরি পাবে, টাইমের ভ্যালুটা। অথবা তোমার বন্ধু চাকরি পেয়ে গেছে, তুমি চাকরি পেলে না, একই স্কুল কলেজ একই বই খাতা, বাট প্রিপারেশন অ্যাটিটিউডের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, ভ্যালু অফ টাইমের ক্ষেত্রে একটা জিনিস বলা হয়, একজন অলিম্পিয়ানকে জিজ্ঞেস করো ফ্র্যাকশন অফ সেকেন্ডের টাইমের ভ্যালুটা কী, এটা তো তোমরা জানো। ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভ্যালু কী বুঝতে পারছো? একজন অলিম্পিয়ান অলিম্পিয়ানকে জিজ্ঞেস করলে সেই বলতে পারবে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভ্যালুটা কি।
ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভ্যালুটা কি সেই বলতে পারবে। ওকে, তো আজকে তোমাদের এই কথা বলেই শেষ করছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ দ্য টাইম বিফোর ইট এক্সপায়ার্স। এক্সপায়ার্স মানে তোমার চাকরি হলো না, তোমার বয়স শেষ হয়ে গেল, বিফোর ইট এক্সপায়ার্স। টাইম মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, এই জিনিসটা হচ্ছে বিশেষ বিষয়। যখন তোমার কাছে সময় আছে তখন কিন্তু তুমি আর ওটাকে অবজ্ঞা করো না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। ওকে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। সময় থাকতে সময়ের ভ্যালু বোঝো। তার মানে সময় থাকতে সময়ের ভ্যালু বোঝো। সময় থাকতে সময়ের ভ্যালু বোঝো। সময় চলে গেলে কিন্তু তখন আর কিছু করা যাবে না, নাথিং ইউ ক্যান ডু। ওকে, সো তোমাদের পিরিয়ড শেষ হলো। ইভেন ইফ ইউ আর স্টিল লিসেনিং টু দিস ভিডিও, তাহলে আজকে এই প্রমিস নিয়ে নাও তোমাকে আগামী 3 থেকে 4 বছর কী করতে হবে তার জন্য কমপ্লিট টাইম প্ল্যান, 16 to 18 hours স্টাডি। ওকে, কমপ্লিট টাইম প্ল্যান। ওকে, ওটা তো প্রমিস পিরিয়ড গেল। আর প্রমিস তো ওইটা তো শুধুমাত্র বছরে একবার হয়, আর এটা কিন্তু ডেলি বেসিসে আই ক্যান ডু ইট করেই ছাড়বো। আজকে প্রতিজ্ঞা নিলাম, করেই ছাড়বো। অতএব তোমাকে আজকেই প্রতিজ্ঞা নিতে হবে যে আমি করেই ছাড়বো। আজকে বছরের প্রথম দিন, সো আই উইল মেক ইট হ্যাপেন। বন্ধুরা, লাস্টে তোমাদের জন্য সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার এর তো রইল। ওকে, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যারা পুরনো তারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবে। আর নতুনদের উদ্দেশ্যে বলছি যে আমরা শুধু মোটিভেশনের ভিডিওই নিয়ে আসি না। ওকে, আমরা অনেক কিছু ভিডিও নিয়ে আসি যেগুলো তোমরা আমাদের চ্যানেলে ঢুকলে দেখতে পাবে। ম্যাথ জিনিসটাকে আমরা কিন্তু পানি করে দিয়েছি। ওকে, ম্যাথটা পানি করে দিয়েছি। বুঝতেই পারছো কথাবার্তার মানে আওয়াজের থেকে বুঝতেই পারছো শরীর অসুস্থ। স্টিল আই থট this is the first day of the new year. This is the day you have to make a promise to yourself. You have to take a resolution for your life. That is the reason I came to give you a video. Okay, nothing else, friends. এগুলো কিন্তু নিজের ক্যারিয়ারের জন্য, নিজের সফলতার জন্য, নিজের বেটার ফিউচারের জন্য। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি ভ্যালু অফ টাইম অ্যান্ড মুভ অ্যাহেড। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর জয়নিং আস। সামনের ভিডিওতে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত বাই, ভালো থেকো। এগেইন বলছি, শুভ নববর্ষের শুভকামনা রইল সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।